কল্পনা করুন, রাতের শান্ত আকাশ হঠাৎ আগুনের গোলার মতো লাল হয়ে উঠল। একটার পর একটা মিসাইল ধেয়ে আসছে শহরের দিকে। সাইরেনের শব্দে চারিদিকে আতঙ্ক, মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ঠিক সেই মুহূর্তে গর্জে উঠল পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম। আকাশে আলোর রোশনাই ছড়িয়ে ইন্টারসেপ্টরগুলো আঘাত হানছে শত্রুর মিসাইলে, কিন্তু ধোঁয়া কাটতেই দেখা গেল কিছু মিসাইল ঠিকই লক্ষ্যভেদে সফল হয়েছে। এখন প্রশ্ন হলো, যে সিস্টেমকে বলা হতো অভেদ্য দেয়াল, কেন সব মিসাইলকে থামাতে পারছে না? সত্যিই কি আয়রন ডোম ব্যর্থ হচ্ছে? চলুন আজ পর্দার পেছনের আসল সত্যগুলো জেনে নেই। আয়রন ডোম হলো একটি শর্ট রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম, যা মূলত ছোট রেঞ্জের রকেট বা মর্টার সেল ধ্বংস করার জন্য তৈরি। এটি 3টি ধাপে কাজ করে। প্রথমে রাডার দিয়ে মিসাইল শনাক্ত করে, তারপর হিসাব করে এটি কোথায় পড়তে পারে। আর যদি সেটা জনবহুল এলাকায় পড়ে, তাহলে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়ে সেটাকে আকাশেই ধ্বংস করে দেয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আয়রন ডোম সব মিসাইল ধ্বংস করে না, শুধু সেইগুলোই থামায় যেগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করতে পারে। এখন আসি মূল জায়গায়। ইরানের কাছে এখন শুধু সাধারণ রকেট নেই, তাদের কাছে আছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, ফাস্ট মিসাইল এবং অ্যাডভান্স ম্যানুভারেবল মিসাইল। এই মিসাইলগুলোর কিছু এত দ্রুত চলে যে কয়েক সেকেন্ডের মধ্যেই টার্গেটে পৌঁছে যায়, আর কিছু মিসাইল মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে আয়রন ডোমের হিসাব ভুল হয়ে যায়। আয়রন ডোম মূলত তৈরি হয়েছিল ছোট ও ধীরগতির রকেট থামানোর জন্য, কিন্তু যখন একসাথে অনেক মিসাইল ছোড়া হয় বা দ্রুতগতির অ্যাডভান্স মিসাইল ব্যবহার করা হয়, তখন সিস্টেমের উপর চাপ পড়ে। ভাবুন তো, একসাথে 50 থেকে 100টা মিসাইল আসছে, সবগুলোকে ট্র্যাক করে সিদ্ধান্ত নিয়ে ইন্টারসেপ্ট করা এটা সহজ না। আরেকটা বড় সমস্যা হলো ওভারলোড। যখন একসাথে অনেক টার্গেট আসে, তখন কিছু মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারে। এছাড়া ব্যবহার করা হয় ডিকয়, অর্থাৎ যাতে সিস্টেম বিভ্রান্ত হয়ে ভুল জিনিসে আঘাত করে, ফলে আসল মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। তাহলে কি আয়রন ডোম ব্যর্থ? না, পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। আয়রন ডোম এখনো বিশ্বের অন্যতম সফল প্রতিরক্ষা ব্যবস্থা। অনেক মিসাইল এটি সফলভাবে থামাতে পারে, কিন্তু এটি 100% নিরাপত্তা দিতে পারে না এবং নতুন ধরনের অ্যাডভান্স মিসাইলের সামনে চ্যালেঞ্জে পড়ে। এই পুরো বিষয়টা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রযুক্তি যতই উন্নত হোক, তার সীমাবদ্ধতা থাকে। আজ আয়রন ডোম শক্তিশালী, কাল আরও উন্নত মিসাইল আসবে, তারপর আবার নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হবে। এটাই হলো আধুনিক যুদ্ধের বাস্তবতা। একদিকে আক্রমণ উন্নত হয়, অন্যদিকে প্রতিরক্ষা। শেষ পর্যন্ত প্রতিযোগিতার ভিতরে লুকিয়ে আছে বিশ্বের নিরাপত্তা, রাজনীতি এবং ভবিষ্যতের যুদ্ধের চিত্র। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আমাদের আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।